স্মাইল। আমি একটু দেখি স্মাইল সবাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর হ্যাঁ, তোমাদেরকে এরকম সুন্দর ওয়েদারে গুড মর্নিং। আর দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠে স্নান করতে যাব, তার আগে দেখলাম বাইরের ওয়েদারটা এরকম। তো তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে যাই। এইরকম ওয়েদারগুলো খুব সুন্দর দেখতে লাগে আর শীতকালে সকাল বলে মনে হয়। আর দেখো, এদিকে ঘড়িতে বেজে গেছে 9:30। আমার তো স্নান টান হয়ে গেছে, পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই অফিস বেরোবে, সেই জন্য আজকে টিফিন হচ্ছে। আসলে রাত্রিরে ও বলেছে আজকে ভাত খাবে, গরম ভাত। তো সেই জন্য সকালে ভাত খাবে না, সেই জন্য আলুর পরোটা হচ্ছে। তো ও টিফিন খেয়েও যাবে, আলুর পরোটা নিয়েও যাবে, আর আমাদেরও সকালবেলা টিফিন হয়ে যাবে এটাই। তো দেখো, এদিকে ওরও স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়েই গেছে। এবার হচ্ছে কি বেরোবে, আর 9:30 তো বেজেই গেছে। আমিও একটু পরে বেরোবো, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে সেজন্য। দেখো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। তো এসেও গেছি ওপরে, অনেকক্ষণ এসে সব কিছু কাজ তাড়াহুড়ো করে কমপ্লিট করলাম। আর এখন বাজে হচ্ছে 11:30। আমার 11:45টার সময় বেরোনোর কথা ছিল, এখনই বাজে হচ্ছে 11:30। তো হাতে বেশি একদম সময় নেই। আমি দেখো জামা বার করে ফেলেছি, এক্ষুনি রেডি হব। আর কোথায় যাচ্ছি আগে রেডি হয়নি, তারপর তোমাদেরকে বলছি। দেখো, আমি এখন একদম রেডি হয়ে গেছি। রেডি বলতে কিছুই না, জাস্ট একটুখানি লিপস্টিক আর কাজল পরে নিয়েছি। আর ভালো লাগছে না গো, আর যত কিছু সাজবো না তত সময় লাগবে, আমার হাতে একদম সময় কম ছিল। এখন বাজে হচ্ছে 12টা বাজতে 10 মিনিট বাকি। তো আমি বেরোবো, কিন্তু আমার এক বন্ধুর সাথে যাব। আর ওকে ফোন করছি, ওকে ফোনে পাচ্ছি না, তো ওই জন্য একটুখানি ওয়েট করছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি কোথায় যাচ্ছি। আসলে হচ্ছে কি, আমার আর একটা বান্ধবী যে আছে, তার হচ্ছে আজকে আজকে হচ্ছে আইবুড়ো ভাত। তো বিয়ে কালকে হবে, আজকে হচ্ছে আইবুড়ো ভাত। তো সেই আইবুড়ো ভাতেই যাচ্ছি। আর আমার যে বান্ধবীকে ফোন করছি, ও ওর বোনকে নিয়ে আসবে। তো ফোনে পাচ্ছি না বলে ওয়েট করছি। তো দুজনে গিয়ে একটা জায়গায় মিট করব। তো সেই জন্য ফোন করছি, অনেকক্ষণ থেকে ফোনে পাচ্ছি না, তো বসে আছি, কি করব। তো দেখো, আমি এখন বেরিয়ে পড়েছি। আর আমি আগে ভেবেছিলাম যে ওর সাথে মিট করে একসাথে যাব। তো এখন ভাবছি কি, আমি আসলে কি, আইবুড়ো ভাতটা অ্যাকচুয়াল হচ্ছে আমার যে বান্ধবী তার শ্বশুর বাড়িতে হচ্ছে। যেহেতু আমার ওই বান্ধবীর মা নেই, সেই জন্য তো ওর শাশুড়ি মাই আইবুড়ো ভাত দিচ্ছে। একসাথে ছেলের আর বৌমার একসাথে আইবুড়ো ভাত করছে। তো সেই জন্য আমরা আজকে সবাই যাব কি ওই বান্ধবীর শ্বশুর বাড়িতে। তো আমি তো ওর শ্বশুর বাড়ি চিনি না, তো আমি ওই জন্যই বন্ধুটার সাথে মিট করব ভেবেছিলাম। তারপর আমাদের মোটামুটি ওই ঠিকানা দেওয়া নেওয়া হয়ে গেছে। তো আমি দেখলাম কি, আমার বাড়ির থেকে আমার শ্বশুর বাড়ি থেকে কাছে হচ্ছে। তো সেই জন্য আমি আমার মতন চলে যাচ্ছি। তো দেখো, বাসে উঠে গেছি, অনেক বছর পর বাসে উঠলাম মনে হলো। আর বাস থেকে কোনায় নেমে গেছি। কোনা থেকে একটা টোটো ধরলে ও শ্বশুরবাড়ির সামনে পৌঁছে যাব। তো সেটাই করলাম, কিন্তু তারপর আমি যখন টোটো থেকে জাস্ট নামলাম ও শ্বশুরবাড়ির সামনে, তখন আমার ওই বান্ধবী ফোন করলো, যে বলছে কি যে ও এখনও রেডি হয়নি, ও রেডি হচ্ছে, ও আছে হচ্ছে এখন ওর মাসির বাড়ি থেকে রেডি হয়ে তারপর ওর শ্বশুরবাড়িতে আসবে। তো আমিও সেই জন্য কি করলাম, আবার নতুন করে টোটোয় উঠলাম, উঠে এখন যাচ্ছি কি ওই বন্ধুর সাথে মিট করতে, তারপর ওই বন্ধুর বাড়ি যাব। আর দেখো, এই যে এখন ও আর ওর বোনকে নিয়ে চলে এসেছে। ও তো আমার যে বান্ধবীর বিয়ে, তার সাথে আর কি কথা বলছে কোথায়। আমরা তো ঠিকানা জানি না, ওর মাসির বাড়ির ঠিকানা। তো ওর ভাই এসেছিলো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কি বন্ধুর কাছে। তোমাদেরকে নামগুলো একটু পরিচয় করিয়ে দিই, তাহলে বলতে সুবিধা হবে। এই যে হচ্ছে আমার বান্ধবী, ওরই হচ্ছে আজকে আইবুড়ো ভাত, রেডি হয়ে গেছে। ওর নাম হচ্ছে শাশ্বতী। আর এই যে এরা দুজন হচ্ছে এক লাল জামা পরা, ওটা হচ্ছে প্রিয়াঙ্কা, এটাই হচ্ছে আমার বন্ধু। আর এটা হচ্ছে গ্রিন কালারের জামাটা ছিল ওর বোন। আর এই যে দেখো, আজকে শাশ্বতী রেডি হয়ে গেছে, ও এখন যাচ্ছে কি ওর শ্বশুরবাড়ি। তো বলতে বলতে এসে গেছে। এখানে আরও সব বন্ধুরা আগে থেকে এসে গিয়েছিল, ওয়েট করছিল, আমরা তারপর এলাম। আর এখন হচ্ছে কি একটুখানি ফটোশ্যুট হবে সবার সাথে, তারপর হচ্ছে কি আইবুড়ো ভাতের খাওয়া দাওয়ার জোগাড় হবে। আসলে ওখানে যেসব বন্ধুরা ছিল না, অনেক বছর পর অনেকের সাথে দেখা হচ্ছে। আর অনেকেই কম। আর প্রিয়াঙ্কা হচ্ছে কি আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু ওর সাথেও আমার সেরকমভাবে বিয়ের পর অতটা দেখাশোনা হয়নি, খুব কমই দেখা হয়েছে। তো এই জন্য প্রচুর গল্প করতে করতে আমাদের কি ভিডিও শ্যুট করাই হয়নি, খুব অল্প আজকে ফুটেজ নেওয়া হয়েছে। তো ভিডিওটা এই জন্য অনেকটা ছোটো হয়ে গেছে। তো দেখো, আমরা একটু শাশুড়ির সাথে ছবি টবি তুলে নিলাম।
আসলে শাশ্বতী হচ্ছে কি আমি যে প্রাইভেট পড়তাম, যখন কলেজে পড়তাম সেই প্রাইভেটের বন্ধু ছিল। তারপর বেশ কয়েক বছর আমরা আরও একসাথে পড়াশোনা করেছিলাম, মানে চাকরির জন্য যে পড়াশোনা করছিলাম। তো তখন আমি, প্রিয়াঙ্কা, শাশ্বতী এরাই পড়তাম। আর বাকিরা সব হচ্ছে কি আমাদের প্রাইভেটের বন্ধু, কিছু কিছু আছে কলেজের বন্ধু, মানে নানা রকম আর কি সার্কেলের বন্ধু ছিল। তো তারপর দেখো সবার সাথে দেখা টাকা হয়ে গেল, আর এখন বসে গেছি আমরা খাওয়া দাওয়া করতে। তো আমাকে ওরা এতই এরকম করছিল, আমি ভিডিও করছিলাম বলে, সেই জন্য আমি আর ফুটেজ নিতেই পারিনি কিছু। আর ওইদিকে আরও 2 বন্ধু ছিল, ওরা তো আমি ক্যামেরা অন করলেই আমাকে বারবার বলছে যে মানে আবার ভিডিও করছিস, এই করছিস, সেই জন্য আমি ভিডিও করতেই পারছিলাম না, লজ্জাও লাগছিল। দেখো ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাচ্ছি হচ্ছে কি শাশ্বতীর কাছে দেখা করতে। কারণ কি তখনই আমাদের খেতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো, 3টের সময় খেতে বসেছিলাম, প্রায় বাজে এখন 4টে। তো এখন যাচ্ছি কি শাশ্বতীর সাথে একবার দেখা করে ভাবলাম কি বাড়ি চলে যাব। আর দেখো এটা হচ্ছে শাশ্বতীর শ্বশুর বাড়ি, এখানেই মানে বিয়ের পরও থাকবে আর কি। আর ওদের ওপরে একটা হচ্ছে কি ছোটো করে প্যান্ডেল মতন করেছিল, সেখানেই ওদেরকে খাওয়া দাওয়ার এই অনুষ্ঠান হচ্ছিল। তো আমরা ভাবলাম খাওয়া হয়ে গেছে, কিন্তু এসে দেখি সবে মাত্র সাজিয়েছে, এ করেছে, এখন ওরা খেতে শুরু করেনি। আর প্রচুর কিছু রান্নার আইটেম ছিল, তোমাদেরকে কি বলবো, তোমরা এখানে তো দেখে বুঝতেই পারছো। ভাত, ঝুরি আলু ভাজা, শুক্তো, ভেজ ডাল, তারপর হচ্ছে কি পাবদা মাছ হয়েছিল, কাতলা মাছ হয়েছিল, ফুলকপি চিংড়ি হয়েছিল। তো এরকম করে প্রচুর খাওয়া দাওয়ার মানে আয়োজন ছিল আর কি, তোমরা এখানটা দেখলেও বুঝতে পারবে, দেখো এত কিছু খাবার। আর তখন আমরা এসেছিলাম, তখন সেভাবে ছবি তোলা হয়নি, তো সেজন্য এখনই সবাই মিলে ছবি তুলছি। আর এখন সৌমেন দাও ছিল, তো সৌমেন দার সাথেও আমাদের সবার ছবি মানে তোলা হলো আর কি। তো এবার ওরা খেতে শুরু করবে, অনেকটা লেট হয়ে গেছে, আর আমাকেও বাড়ি ফিরতে হবে, কারণ কি আজকে বাপি আসবে একবার বাড়িতে বিকেলবেলা। তো মা কিছু খাবার রান্না করে দেবে আমাদেরকে, মানে চলে যাব আর কি, অনেক দিন আর কি যেতে পারবো না, মায়েদের ওখানে খাওয়া দাওয়া হবে না, এই জন্য কি মা কিছু খাবার রান্না করে পাঠাবে, আর সেটাই আর কি দিতে আসবে, দেখাও করে যাবে একবার। আর তারপর আমি তো শনিবার দিন যাবই একবার মা, বাপি, ঠাম্মার সঙ্গে একবার দেখা করতে। আর এইদিকে দেখো এদের কাণ্ড, ডেকোরেশনের ওখানে ছাতা ছিল, সেটা দিয়েই ওর ভাই ছবি তুলতে শুরু করে দিয়েছে। আর এরা হচ্ছে আমাদেরই সব বন্ধু, মানে আমাদেরই ব্যাচের আর কি। তো আজকে ছিল আইবুড়ো ভাত, কালকে বিয়ে, কালকে সকাল থেকে আবার আসবো, তোমাদের সাথে আরও অনেক অনেক ভিডিও শেয়ার করব। তো দেখো এখন হচ্ছে আমরা বাড়ি চলে যাচ্ছি, আর তোমাদের দাদা ভাইয়েরও এক বন্ধু গিয়েছিল, তো আমি ওর সাথেই বাড়ি চলে আসবো, সেই জন্য আমাকে আর আলাদা করে টোটো করে আসতে হলো না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর যাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।